তোমার কি বিয়ে হয়েছে? কি হলো মা? আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আসুন মা, হ্যাঁ তোমার অপেক্ষার পাওয়া শেষ। এই যে মেহমান চলে এসেছে, প্লিজ বসো। হ্যাঁ, কেমন আছো তুই? আচ্ছা মা, আমি একটু আলাপ করে দিই, ওকে তো চেনোই। আর উনি হচ্ছে নুসরাত, আমার অফিস কলিগ, যার কথা তোমাকে বলেছিলাম। আচ্ছা, আপনার কথা অনেক হয় অফিসে, প্রচুর বলে আপনার সম্পর্কে, তাই মনে হলো আপনার সাথে একটু দেখা করি, চলে আসলাম। খুব ভালো করেছো মা, খুব ভালো। আর এই যে তোমার খবর কি? বাচ্চা হওয়ার পরে তো আন্টির কথা একদম ভুলে গেছো, আসোই তো না। আন্টি কি বলবো, আমার বাচ্চাটা এত দুষ্টু, ওকে ম্যানেজ করে আসার সময় পাই না। ওর বাচ্চা একদম ওর মতো হয়েছে। তা সত্য। তোমরা বসে কথা বলো, আমি একটু চা করে নিয়ে মা আসবো। বসো, আজকে আমি হোস্ট, ওরা আমার গেস্ট, আমি ওদের সবাইকে আপ্যায়ন করবো, তুমি বসে খালি গল্প করবে। হ্যাঁ আন্টি, উনি রান্না করে খাওয়াবে এই প্রমিস করেছে বলেই তো সেই লোভে আমরা দুজন চলে এসেছি। কথা ঠিক, বাট আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি সবগুলি ডিশ রান্না করতে পারিনি। অ্যাকচুয়ালি মাই আমাকে রাখতে দেয়নি, আমি শুধু একটা ডিশ রান্না করেছি। বাট আমি কথা দিচ্ছি, নেক্সট টাইম যখন আসবেন সব ডিশ আমি একাই রান্না করে খাওয়াবো। তো মা, তুমি ওদের সাথে একটু গল্প করতে থাকো। নুসরাত বসুন, আমি একটু আসছি। জানো, ও কিন্তু আগে কোনো রকম রান্না জানতো না। ওই যে এখন আমি কোথাও যেও একটু শান্তি পাই না। ওই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে যে তিনি তখন অফিস থেকে আসেন, এসে রান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পর পরই ফোন দিতে থাকবে, মা এটা রান্না করছি, ওটা রান্না করছি, এটা কি দিব, ওইটা কি দেবো। এই করতে করতে এখন রান্না শিখে গেছে। এখন কিন্তু খুব ভালো ভালো রান্না করে ও, খুব মজা হয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ আন্টি বলেন না। তোমার কি বিয়ে হয়েছে? কি হলো মা? আন্টি একটু সাফোকেটিং লাগছে, আমি জানলাটা একটু মানে পর্দাটা একটু সরিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। এখন আরাম লাগছে, সাফোকেটিং লাগে আমার একটু।